গুড ইভিনিং এভরিবডি। আজকে আমি শুরু করব মাইক্রোসফট অফিস ওয়ার্ডের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন এবং তাদের অ্যান্সার। এগুলো খুবই গুরুত্বপূর্ণ কারণ পরীক্ষার ক্ষেত্রে যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা বা কম্পিউটার সংক্রান্ত যে কোনো পরীক্ষায় এই কোশ্চেনগুলি ঘুরিয়ে ফিরিয়ে আসে। তো সেই প্রশ্ন উত্তর নিয়েই আমি আজকে আলোচনা করব। So today our first question is the spelling and grammar tool. Spelling আর grammar tool কি? Indicates grammatical errors অর্থাৎ গ্রামারের ভুলগুলোকে নির্দেশ করা, কারেক্ট স্পেলিং এরর অ্যাজ ইউ টাইপ, স্পেলিংকে কারেক্ট করা, ইনডিফিনিট ওয়ার্ড উইথ ক্যাপিটালাইজড প্রবলেম অর্থাৎ কোনো বড় হাতের সমস্যা থাকলে, অল অফ দ্য অ্যাবভ। এখানে অল অফ দ্য অ্যাবভ অ্যান্সার, কারণ এই কাজগুলো সবই করে স্পেলিং অ্যান্ড গ্রামার টুলে। দ্য নেক্সট কোশ্চেন, হুইচ ইজ নট এ ফন্ট স্টাইল? নিচের মধ্যে কোনটি ফন্ট স্টাইল নয়? বোল্ড একটা ফন্ট স্টাইল, সুপারস্ক্রিপ্ট কিন্তু ফন্ট স্টাইল নয়। বোল্ড, ইটালিক, রেগুলার এগুলো ফন্ট স্টাইল হয়। তো ফন্ট স্টাইল নয় হচ্ছে সুপারস্ক্রিপ্ট। সেই জন্যই আমি অ্যান্সারগুলো এখানে গ্রিন করে রেখেছি বোঝার জন্যে। The third question is, to display hyperlink fields in a Word document, you can press the Control Shift plus F9 key, Control plus Alt key, Shift plus F9। অর্থাৎ হাইপারলিঙ্ক ফিল্ডে ওয়ার্ড ডকুমেন্টে হাইপারলিঙ্ক করলে কি হবে, মানে কি দেখাবে? এখানে একটাও নয় কিন্তু, আমরা জানি কন্ট্রোল প্লাস কি। ওয়ার্ড ডকুমেন্টে হাইপারলিঙ্ক করলে শর্টকাট কি হবে, মানে সেটা দেখার জন্যে কন্ট্রোল প্লাস কে। তো সেখানে একটাও নেই এখানে, সেই জন্য নানা ব্যবহার করা হয়েছে। ল্যান্ডস্কেপ হোয়াট ইজ ল্যান্ডস্কেপ? ল্যান্ডস্কেপ কি? এ ফন্ট স্টাইল, এ পেজ ওরিয়েন্টেশন, পেপার সাইজ, পেজ লেআউট। এখানে ল্যান্ডস্কেপ হচ্ছে পেজ ওরিয়েন্টেশন, কারণ পেজ ওরিয়েন্টেশনের আন্ডারে দুটো জিনিস থাকে, একটা ল্যান্ডস্কেপ, একটা পোর্ট্রেট। দ্য ডিফল্ট পেজ ওরিয়েন্টেশন অফ ওয়ার্ড ডকুমেন্ট ইজ, অর্থাৎ ওয়ার্ড ডকুমেন্টের ডিফল্ট পেজ ওরিয়েন্টেশনটা কি? পোর্ট্রেট। প্রথমে কিন্তু আমরা নতুন পেজ খুললে সেটা লম্বভাবে থাকে, পোর্ট্রেট। পরে আমাদেরকে প্রয়োজন অনুযায়ী ল্যান্ডস্কেপ করে নিতে হয়, এটা মাথায় রাখতে হবে। Which of the following is not available on the ruler of the MS Word screen? বলছে নিচের মধ্যে কোনটি অ্যাভেলেবেল নেই অন দ্য রুলার অফ দ্য MS Word স্ক্রিন। MS Word স্ক্রিন ওপেন করলে কোনটা অ্যাভেলেবেল নেই না, সেটা হলো সেন্টার ইন্ডেন্ট। ট্যাব বক্স আছে, লেফট ইন্ডেন্ট আছে, রাইট, সেন্টার ইন্ডেন্টটা নেই। সো নেক্সট কোশ্চেন, which of the following is not option for changing the case of the text? নিচের কোনটির মধ্যে চেঞ্জ কেসের অংশ নয়, মানে চেঞ্জ কেস নয়। তো আমরা জানি চেঞ্জ কেসের 6টা অপশান থাকে, সেন্টেন্স কেস থাকে, আপার কেস, লোয়ার কেস, টগল কেস। তো ইন্ডেন্ট কেসটা কিন্তু চেঞ্জ কেসের অপশন নয়, সেই জন্য ইন্ডেন্ট কেস উত্তর, যেহেতু নট অপশন অফ চেঞ্জিং কেস। দ্য ড্র্যাগ অ্যান্ড ড্রপ ফিচার অ্যালাউ টু দ্য, বলছি ড্র্যাগ আর ড্রপ ফিচার কি অ্যালাউ করে না? ড্র্যাগ আর ড্রপ ফিচার্সটা আমরা কী জন্য ইউজ করি না? মুভ অ্যান্ড কপি টেক্সট ইউজিং দ্য মাউস। অর্থাৎ আমরা এইভাবে যে ড্র্যাগ করলাম আবার ড্রপ করলাম, এগুলো কিন্তু আমাদের সব মুভ এবং কপি দ্য টেক্সট। নেক্সট কোশ্চেন, টু স্পেল চেক হুইচ ফাংশন কি ইজ উইল প্রেস? স্পেল চেক অর্থাৎ বানান চেক করার জন্য আমরা কোন শর্টকাট কি ইউজ করব, কোন কি ইউজ করব? F7, এটা মনে রাখতে হবে। F7 দিয়ে আমরা শর্টকাট কি ইউজ করি, এই যে F7। আচ্ছা, হাউ টু ইনসার্ট এ সাউন্ড ফাইল ইন ওয়ার্ড ডকুমেন্ট? ওয়ার্ড ডকুমেন্টে কোনো সাউন্ড ফাইল দিতে গেলে আমরা কি করি? এই যে ইনসার্ট অবজেক্ট মেনু অপশান, এখানে অবজেক্ট মেনু অপশানে গিয়ে আমরা এই চলে যাবে
এই যে অবজেক্ট মেনু অপশান, অবজেক্ট মেনু অপশানে গিয়ে আমরা অবজেক্ট দিতে পারি, যে কোনো সাউন্ড অবজেক্ট, ঠিক আছে। তো ওটা ক্লাসে দেখানো হবে, থিওরি ক্লাসে, প্র্যাকটিক্যাল ক্লাসে। হাউ মেনি মিনিমাম নাম্বার অফ কলাম ক্যান বি ইনসার্টেড ইন দ্য ওয়ার্ড, maximum number, how many maximum number of column can be inserted in the word document? আমরা ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে ম্যাক্সিমাম কটি কলাম ইনসার্ট করতে পারি? 45. হোয়াট ইজ স্মলেস্ট অ্যান্ড লার্জেস্ট অ্যাভেলেবল ফন্ট অন দ্য ফরম্যাটিং টুলবার? ফরম্যাটিং টুলবারে সব থেকে কম হচ্ছে 8 আর সব থেকে বেশি হলো 72। এটা আমরা ফন্ট সাইজেই দেখেছি। দ্য স্মলেস্ট ইজ 8 অ্যান্ড লার্জেস্ট ইজ 72. Where we can find the horizontal split bar on MS Word screen? On the top of the vertical scroll bar. Vertical scroll bar বারে আমরা এটা দেখতে পাই। Control plus H is shortcut key for, Control plus H shortcut key কি হয়? Open, find and replace, সেটা আমরা আগেই শিখেছিলাম। Find replace করার ক্ষেত্রে Control H, Control H, এই যে Control H, find replace, ঠিক আছে। The next question, what shortcut key will you use to align center? সেন্টার হচ্ছে কন্ট্রোল প্লাস ই, অর্থাৎ কোন শর্টকাট কি আমরা ইউজ করি কোনো ওয়ার্ডকে আমরা মিডিল অ্যালাইনমেন্টে নিয়ে আসতে গেলে আমরা কন্ট্রোল প্লাস ই শর্টকাট কি ইউজ করি। হাউ টু ইউজ ফরম্যাট পেইন্টার মাল্টিপল টাইমস? ডাবল ক্লিক অন দ্য ফরম্যাট পেন্টার আইকন, ফরম্যাট পেন্টার আইকনের উপরে ডবল ক্লিক করে আমরা ফরম্যাট পেন্টার ইউজ করি। দেখো, দ্য প্রসেস অ্যান্ড রিমুভিং আনওয়ান্টেড পার্ট অফ অ্যান ইমেজ ইজ কল্ড ক্রপিং, অর্থাৎ কোনো ইমেজের যে অংশটা আমরা চাই না, আনওয়ান্টেড, সেই অংশটাকে আমরা বাদ দিতে হলে সেটা ক্রপিং করব, রিমুভ করতে গেলে ক্রপিং করব। The space left between the margin and the start of a paragraph is called indentation, অর্থাৎ এই যে আমরা কোনো জায়গায় লেখা শুরু করব, বাঁদিকে যে মার্জিন থাকে, সেই মার্জিন আর যেখান থেকে লেখা শুরু হবে তার মাঝখানের গ্যাপগুলোকে আমরা ইন্ডেন্টস বলি। Which items are placed at the end of the document? End note, অবশ্যই, which item are placed? End note. A number of letter that appears little below the normal text is called, বলছে a number of letter that appears little below the normal text is called, অর্থাৎ আমরা যে H2SO4 লিখি সেটা নিচেই যে ছোট ছোট লেখাগুলো থাকে সেগুলোকে সাবস্ক্রিপ্ট বলে। H2 লিখলাম, এটাকে সাবস্ক্রিপ্ট বলে। আবার A স্কোয়ার হলে সেটা সুপারস্ক্রিপ্ট বলে। We can insert a page number at footer and header. বোথ, হ্যাঁ দেখো, বোথ, আমরা হিডার এবং ফুটার দু জায়গাতেই কিন্তু হিডার এবং ফুটার দু জায়গাতেই আমরা পেজ নাম্বার দিতে পারি। সো নেক্সট কোয়েশ্চেন, উই ক্যান চেঞ্জ দ্য থিকনেস অফ এ লাইন ফর্ম। থিকনেস মানে হচ্ছে সেই লাইনটা কত মোটা হবে বা মানে হালকা হবে, সেটা আমরা কোথায় গিয়ে লাইন স্টাইল থেকে কিন্তু আমরা কোনো লাইন কতটা থিকনেস হবে সেটা ঠিক করতে পারি। Color and pattern used to fill a close shape is called fill style. Color আর প্যাটার্ন ফিল করাকে fill style বলে। Where footnotes appear in a documents, অবশ্যই ফুটনোট কোথায় থাকে? বটম অফ দ্য পেজ, বটম মানে নিচে, পেজের নিচে, তো ফুটনোটটা থাকে অবশ্যই পেজের বটম সাইডে। Which is the default alignment in Word? ওয়ার্ডে ডিফল্ট অ্যালাইনমেন্ট কী থাকে? আমরা যখন লেখা শুরু করি তখন সেটা বাঁ দিক থেকে শুরু হয়, সো ইট ইজ কল্ড ডিফল্ট অ্যালাইনমেন্ট। তো লেফট হলো ডিফল্ট অ্যালাইনমেন্ট। ওকে, দ্য নেক্সট কোয়েশ্চেন, দ্য শর্টকাট কমেন্ট অফ সেভ ইজ MS ওয়ার্ড। সেভ করার শর্টকাট কী হলো? কন্ট্রোল এস, আমরা আগেই জেনেছি। সো নেক্সট কোয়েশ্চেন, মাইক্রোসফট ওয়ার্ড ইজ এ ওয়ার্ড প্রসেসিং প্রোগ্রাম, অর্থাৎ মাইক্রোসফট অফিস ওয়ার্ড দিয়ে আমরা কী করি? ওয়ার্ড প্রসেসিং করি। স্প্রেডশিট, যেমন এখানে স্প্রেডশিট আছে, স্প্রেডশিটটা আমরা এক্সেলে করি, প্রেজেন্টেশনটা আমরা করি পাওয়ার পয়েন্টে, আর ওয়ার্ডে করি ওয়ার্ড প্রেসিং, ঠিক আছে। MS অফিস ইজ অ্যান অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ট্রু না ফলস? অবশ্যই MS
অফিস হলো একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার দু রকম, একটা হলো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটা হলো অপারেটিং সফটওয়্যার। যেমন মাইক্রোসফট উইন্ডোজ 7, 8, 9, 10 যেগুলো আছে, লিনাক্স, এগুলোকে অপারেটিং সফটওয়্যার বলে। আর MS ওয়ার্ড, ফটোশপ, এগুলোকে আমরা সবাই সব অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলি, ঠিক আছে। হাউ মেনি কলামস ক্যান ইউ ইনসার্ট ইন এ ওয়ার্ড ডকুমেন্ট ইন ম্যাক্সিমাম? 45। অর্থাৎ ওয়ার্ড ডকুমেন্টে আমরা কতগুলো কলাম ইনসার্ট করতে পারি? ম্যাক্সিমাম 45। What is the smallest and largest font size available font size tool in formatting toolbar? অবশ্যই স্মলেস্ট হলো 8 আর লার্জেস্ট হলো 72। সিলেক্টিং টেক্সট মিনস সিলেক্টিং অল অফ দ্য অ্যাবভ, ঠিক আছে। এন্টার সেন্টেন্স, এ ওয়ার্ড, হোল ডকুমেন্ট, হ্যাঁ সিলেক্ট করা মানে আমরা একটা ওয়ার্ড করতে পারি, এন্টার সেন্টেন্স করতে পারি, আবার হোল ডকুমেন্টও করতে পারি, সেটাই বলতে চেয়েছে। ইন MS ওয়ার্ড, ফর হোয়াট ডাজ রুলার হেল্প? রুলার MS ওয়ার্ডে কি হেল্প করে না কি করে? টু সেট ইন্ডেন্টস, টু চেঞ্জ পেজ মার্জিন, টু ট্যাব সেট, এগুলো আমাদের মার্জিন, ট্যাব, ইন্ডেন্টস এগুলো ঠিক করতে সাহায্য করে। হুইচ মেনু ইন MS ওয়ার্ড ক্যান বি ইউজ টু চেঞ্জ ক্যারেক্টার সাইজ অ্যান্ড টাইপফেস? অবশ্যই ফরম্যাট মেনু। আমরা মাইক্রোসফট অফিস ওয়ার্ডের ক্যারেক্টার সাইজ অ্যান্ড টাইপফেস পরিবর্তন করার জন্য ফরম্যাট মেনু ইউজ করি, এটা মাথায় রাখতে হবে। Which bar is usually located below the title bar that provides categorized option? Menu bar. Which bar is usually located below the title bar? Title bar এর নিচে, টাইটেল বার যেগুলো থাকে তার নিচে মেনু বার থাকে, যেগুলো নিয়ে আমরা কাজ করি। হোয়াট ইজ দ্য ফাংশন অফ Ctrl+B in MS Word? অবশ্যই Ctrl+B মানে হচ্ছে বোল্ড, Ctrl+I মানে ইটালিক, Ctrl+B মানে বোল্ড। এই যে ইট মেক্স টু সিলেক্টেড টেক্সট বোল্ড। The last question is, in a Microsoft Word shortcut key, Ctrl+W is used. Ctrl+W মানে হচ্ছে ক্লোজ দ্য কারেন্ট উইন্ডো। এই যে আমি Ctrl+W যখনই করব, ক্লোজ দ্য কারেন্ট উইন্ডো, ঠিক আছে, ক্লোজ হবে। তো আমরা আজকে এই কয়েকটা কোশ্চেন আলোচনা করলাম, যে কোশ্চেনগুলো প্রত্যেকটাই ইম্পর্টেন্ট কোশ্চেন, পরীক্ষায় আসার মতো কোশ্চেন। যে কোনো পরীক্ষায় এটা কেউ খাতায় নোট করে রাখলে খুবই ভালো হবে। আশা করি সবাই এটা থেকে বেনিফিটেড হবে। থ্যাংক ইউ।